চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেস বার্তা ফাঁস করার অভিযোগে পুলিশ কনস্টেবল অমিত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার রাতে খুলশী থানা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। খুলশী থানার ওসি মিজানুর রহমান জানান, গত 12ই আগস্ট ওয়্যারলেস বার্তায় সিএমপি সব সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। তার এই বার্তা ভিডিও করেন পুলিশ সদস্য অমিত। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ার ঘটনায় তদন্তের পর কনস্টেবলকে শনাক্ত করা হয়। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, অমিত দাসকে কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, কি জানতে পেরেছেন আপনারা? অমিত দাস মূলত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টেলিকম ইউনিটের একজন সদস্য এবং সে খুলশী থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। মূলত গত 11ই আগস্ট বন্দর থানাধীন সলগুলো ক্রসিং খালপাড়া এলাকায় আওয়ামী লীগের একটি মিছিলে খবর পেয়ে বন্দর থানা পুলিশের এক টিম যায় এবং সেখানে পুলিশের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। সেখানে এক এসআই আহত হয় এবং তাকে কোপানো হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতেই সিএমপির কমিশনার হাসিব আজিজ তিনি একটি ওয়্যারলেস বার্তা পাঠান চট্টগ্রাম পুলিশের প্রত্যেকটি থানার অফিসারদের কাছে এবং সেই ওয়্যারলেস বার্তায় তিনি স্পষ্টভাবে পুলিশের অস্ত্র ব্যবহার করার যে প্রাধিকার, অর্থাৎ 5ই আগস্টের আগে পুলিশের যে নিরাপত্তা সরঞ্জাম সহ অস্ত্র সহ অ্যামুনিশন সহ সকল থানার পুলিশ অফিসার এবং যারা দায়িত্বরত পালন করবেন পেট্রোল অফিসার তাদেরকে একটি নির্দেশনা দেন এবং তিনি বলেন যে পুলিশের যে আইন অনুযায়ী, দণ্ডবিধি আইন অনুযায়ী পুলিশের জীবনের অধিকারের জন্য অস্ত্র গুলি করার এবং দেখা মাত্র গুলির নির্দেশ দেন। সেই ওয়্যারলেস বার্তাটি এই পুলিশ সদস্য যাকে গতকাল রাতে খুলশী থানা থেকে গ্রেফতার করা হয় অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের যে মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে সেই ঘটনায়, এবং সে বার্তাটি আসলে ভিডিও করে সেটি ফেসবুকে ছড়ানো হয়। পরবর্তীতে সেটি গণমাধ্যম খবরে উঠে আসে এবং ব্যবস্থার পরিবর্তিতেই পুলিশ প্রশাসন অর্থাৎ একটি চাপে পড়ে আসলে পুলিশ প্রশাসনের এই বার্তা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, পরবর্তীতে তাকে গ্রেফতার করে পুলিশ নিয়ে আসে এবং সেটি আজ সকালে জানাজানি হয়। এখন পর্যন্ত যে খবরটি আমাদের কাছে আছে তাকে আদালতে তোলা হতে পারে এবং পরবর্তীতে এই বিষয়ে যে আইনি ব্যবস্থা সেটি আসলে নেওয়া হতে পারে এবং এই পুলিশ সদস্যর বাড়িও চট্টগ্রাম জেলায় পটিয়া থানায় অবস্থিত। রাকিব, আপনাকে ধন্যবাদ।